আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস নাউন 988 এর ডিপ 3 এর প্রবলেম ডি নাম্বারটা, এর নাম হচ্ছে সার্ফিং। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি বলি, শুরুতে যদি আমি একটা লাইন কল্পনা করি, ঠিক আছে, একটা লাইন, ঠিক আছে, একটা লাইনের মধ্যে একজন ব্যক্তি 1 নাম্বার পজিশন থেকে এল নাম্বার পজিশনে যাওয়া লাগবে তাকে। ঠিক আছে, এখন কিছু কিছু পজিশনের মধ্যে তাকে জাম দেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, সে জাম দেওয়ার সুযোগ থাকবে, কিছু কিছু পজিশনে সে জাম দেওয়ার সুযোগ থাকবে। আর কিছু কিছু পজিশনে আমার কিছু অবস্টাকল থাকবে, মানে ওই লেন্থের মধ্যে আমি হাঁটতে পারবো না আর কি। ঠিক আছে, আমি জাম দিয়ে এটা পার হইতে হবে আমাকে। এখন আর কিছু কিছু ইন্ডেক্সে কি বলছি, সেটা হচ্ছে আমার কততম, মানে কততম সাইজের আমি জাম দিতে পারবো, সেটা ইন্ডেক্স আমাকে বলে দেওয়া থাকবে। সাপোজ আমি যদি এই ইন্ডেক্সে যদি আমার 3 দেওয়া থাকে, তার মানে হচ্ছে আমার প্রিভিয়াস যা ছিল সেই জাম্পের সাথে আমার 3 অ্যাড হবে, এবং 3 অ্যাড হয়ে এই অ্যাড দিয়ে আমি হচ্ছে এই অবস্টাকলটা আমার অতিক্রম করতে হবে। ঠিক আছে, তারা এখানে কি বলেছে, একটা এন দেওয়া আছে, একটা এম দেওয়া আছে, একটা এল দেওয়া আছে। ঠিক আছে, এনটা কি জিনিস, এনটা হচ্ছে আমার কয়টা পেয়ার থাকবে যেগুলোর মধ্যে আমার অবস্টাকল থাকবে। ঠিক আছে, ধরো এখানে এখানে 6 থেকে 13 দিলাম, সেটা হচ্ছে আমার একটা পেয়ার। ওই পেয়ারের মধ্যে 6 থেকে 13 মধ্যে আমার অবস্টাকল থাকবে, ওই অবস্টাকলের মধ্যে আমি হাঁটতে পারবো না আর কি। ঠিক আছে, জাম দিয়ে অতিক্রম করতে হবে আমাকে। আর এম কি জিনিস, এম হচ্ছে আমার হচ্ছে কতগুলো পেয়ারের মধ্যে আমার জাম দেওয়ার সুযোগ থাকবে আর কি, মানে জাম দেওয়ার আমার কত নিয়ে আমি জাম করতে পারবো সেটা আর কি। ঠিক আছে, ধরা হচ্ছে এখানে যদি আমি টেস্ট কেস দেখি, এখানে একটা এন দেওয়া থাকবে, একটা এম দেওয়া থাকবে, একটা এল দেওয়া থাকবে। ঠিক আছে, প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে আমার এন এর, লাস্ট এলিমেন্ট গুলো হচ্ছে এম এর। এখন প্রথম পেয়ার গুলো হচ্ছে আমার 7 থেকে 14 পর্যন্ত আমার অবস্টাকল থাকবে, ওই অবস্টাকলের মধ্যে আমি হাঁটতে পারবো না। আর 13 থেকে 14 পর্যন্ত আমার 30 থেকে 40 পর্যন্ত আমার অবস্টাকল থাকবে, ওই অবস্টাকলের মধ্যে আমি হাঁটতে পারবো না, জাম দিয়ে অতিক্রম করতে হবে। এবং কিছু কিছু ইন্ডেক্সে এরপরে এমটা এলিমেন্ট থাকবে, কিছু কিছু ইন্ডেক্সে মানে পজিশনে, ওই পজিশনে আমার কিছু পাওয়ার থাকবে আমার, ওই পাওয়ার গুলা দিয়ে যোগ করে আমার এই অবস্টাকল গুলো আমার অতিক্রম করতে হবে। তা আমাকে বলতে হবে মিনিমাম কয়টা পাওয়ার ইউজ করে আমি ওই সবগুলো অবস্টাকল অতিক্রম করে এল পর্যন্ত যাবো। এল সমান সমান আমার 15। ঠিক আছে, এখন ধরো এখানে হচ্ছে ধরো 3 নম্বর পজিশন, আমি 7 পাওয়ার আছে আমার। ঠিক আছে, মানে 7 পাওয়ার দিয়ে আমি অবস্টাকল অতিক্রম করতে পারবো। এখন ধর 4 নাম্বার এখানে দরকার হচ্ছে আমার হচ্ছে ধরো 10টা অবস্টাকল, লেন্থের অবস্টাকল আমি পার করতে হবে, কিন্তু আমার কাছে আছে 7টা পাওয়ার। ঠিক আছে, 7টা লেন্থের আমার পাওয়ার জাম দেওয়ার, কিন্তু আমি এই 4 লেন্থে এসে আমি 5টা আবার 5 যোগ করতে পারবো, কারণ হচ্ছে আমার এই 4 লেন্থে আমার 4 নম্বর পজিশনে আমার সুযোগ আছে যে আমার জামটা আমার বাড়ানো। ঠিক আছে, জামটা শুরুতে কত ছিল, 3 নাম্বার লেন্থের 7, 4 নাম্বার লেন্থের 5। ঠিক আছে, তো আমার 7 5 কত 12, যখনই 12 আসবে তখন আমি 5 নাম্বার পজিশনে এসে 14 পর্যন্ত লাভ দিয়ে দিব। ঠিক আছে, 14 পর্যন্ত লাভ দিলে আমার লাগতেছে কয়টা, 5 থেকে 14 থেকে 5 বিয়োগ দিলে 14 থেকে 5 বিয়োগ দিলে 5 বিয়োগ দিলে হচ্ছে আমার 9টা লাগতেছে। ঠিক আছে, 9 লেন্থের জাম্প লাগতেছে, কিন্তু আমার কাছে আগের থেকে কত ছিল, 7 5 12, তার মানে হচ্ছে আমার এই অবস্টাকলটা আমি পার করতে পারবো। পার করে আমি এরপরে আমি হাঁটে হেঁটে গেলাম, লাভ দিয়ে গেলাম, সমস্যা নেই। তার মানে আমি মিনিমাম কয়টা আছে আমার, মিনিমাম আমার পাওয়ার ছিল আমার কয়টা, 1টা 2টা 3টা, কিন্তু আমি ইউজ করছি কয়টা, 2টা, কিন্তু এগুলো লাগতেছে না কারণ এদিকে আমার অবস্টাকল নাই। ঠিক আছে, তাহলে আমার আনসার আসবে 2। ঠিক আছে, তো এই হচ্ছে আমার হচ্ছে মিনিমাম সংখ্যক বার ইউজ করে আমার পাওয়ার গুলো ইউজ করব, এবং আমাকে বলতে হবে মিনিমাম কয়টা পাওয়ার ইউজ করে আমি এল পর্যন্ত যাবো আর কি। যদি কোনোভাবে পসিবল না হয়, এটা আগে ধরো এখানে অবস্টাকল সাইজ হচ্ছে ধরো 100। ঠিক আছে, 100, কিন্তু আমি প্রিভিয়াস যতগুলো জাম্প আছে অতগুলোর মধ্যে হয়েছে আমার হচ্ছে 19 19 দিয়ে 19 জাম্প পাওয়ার দিয়ে আমি কি 100 লেন্থের অবস্টাকল এটা পার করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে আমার -1 করতে পারবো। ঠিক আছে, তো একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে শুরুতে আমার এন দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, এন গুলো দিয়ে হচ্ছে আমার কি বলবে, আমার পাওয়ার কততম ইন্ডেক্সে আমি পাওয়ার পাবো। ঠিক আছে, ধরো আমার
সরি এগুলো দিয়ে বলছে আমার অবস্টাকল, মানে 7 থেকে 14তম ইন্ডেক্স গুলাতে আমার অবস্টাকল থাকবে, ঠিক আছে। তারপরে 30 থেকে 40 পর্যন্ত আমার অবস্টাকল থাকবে, ওই লেন্থে আমি হাঁটতে পারবো না, ঠিক আছে। আর তারপর এগুলো হচ্ছে আমার কততম ইন্ডেক্সে আমার পাওয়ার দিয়ে থাকবে, জাম্পের জন্য পাওয়ার দেওয়া থাকে আছে আর কি, বোনাস হিসাবে। এখন এগুলো ইউজ করে কয়টা পাওয়ার ইউজ করে আমি এই এতগুলো অবস্টাকল অতিক্রম করবো এবং এন্ড পর্যন্ত আমি যাবো, ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার আমার হচ্ছে এখানে আমার হচ্ছে যে এলিমেন্ট গুলো আছে এগুলো আমার শর্টেড আকার থাকবে, ঠিক আছে, পজিশন গুলো শর্টেড আকার থাকবে। এখন ওই পজিশন গুলোর থেকে ধরো 2 নাম্বার পজিশনে আমার কত আছে, 2 নাম্বার পজিশনে আমার 2 পাওয়ার আছে, ঠিক আছে, ওই পাওয়ার দিয়ে আমি চলে যাব। ধরো আমি এখানে 2 নাম্বার পজিশন 2 আছে, আমি কোন একটা টাটা স্টেক্সের মধ্যে 2 নাম্বার পাওয়ার 2 পাওয়ার এটা 2 রাখলাম আমি, ঠিক আছে। এখন 3 নাম্বারে পজিশনে আমি 1 রাখলাম, 3 নাম্বার পজিশনে আবার 3 রাখলাম আমি, ঠিক আছে। কারণ 3 নাম্বার পজিশন এখানে আমার আছে কত, 5 আছে আমার, তাহলে হচ্ছে আমার 5 রাখলাম আমি, ডাটা স্ট্রাকচার কোন একটা ডাটা স্ট্রাকচার আমি 5 রাখলাম আমি। এখন 7 নাম্বার পজিশনে এসে আমি 7 নাম্বার পজিশন থেকে 14 নাম্বার পজিশনে আমার কি করতে হবে, লাভ দিতে হবে। তাহলে হচ্ছে যে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তার মানে 15, ঠিক আছে। তার মানে আমার 15 নাম্বার পজিশনে আমার যাওয়া লাগবে, আমি কত নাম্বার ইন্ডেক্স থেকে, 6 নাম্বার ইন্ডেক্স থেকে, কারণ আমি এখানে অবস্থাগুলো এটার মধ্যে আমি হাঁটতে পারবো না, এখান থেকে শুরু করতে হবে। তাহলে আমার কত লেন্থ লাগবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, ঠিক আছে। তার মানে 7 থেকে 14-র মধ্যে কয়টা আছে, 8টা। ওই 8 লেন্থের আমার ফিবিএস এর পাওয়ার থাকতে হবে। ফিবিএস এর পাওয়ার কত আছে আমার, ফিবিএস এর পাওয়ার হচ্ছে 5, 5 এ 1 6, 6 এ 2 কত 8, ঠিক আছে। এখন যদি আমি সেফে আছি, ঠিক আছে, ওই অবস্টাকলটা আমি প্রিভিয়াস লেন দিয়ে আমি পার করতে পারবো, ঠিক আছে। এখানে কত ছিল আমার, 2 ছিল, এখানে 1 ছিল, ঠিক আছে। এখন এরপরে আসি তো, আমি শুরুতে আমাকে বলে দেওয়া আছে, শুরুতে আমার পাওয়ার সংখ্যা, আহ বলে দেওয়া আছে আমার 1, ঠিক আছে। আহ, তার মানে হচ্ছে আমার 1 আছে, ঠিক আছে। তো এখন পরবর্তীতে কেসে আসি, দেখি তো পরবর্তী কেসে আসি আমি, আমার হচ্ছে 14-র জন্য আমার 2 আছে পাওয়ার, কিন্তু আমার তো এখন পর্যন্ত অবস্টাকল নাই, তার মানে এগুলো কোনো একটা টাটা স্ট্রাকচারে রাখবো, ঠিক আছে। এখন যখন 30 থেকে 40 নেওয়া লাগবে, ঠিক আছে। তার মানে আমার লেন্থ কত দরকার, লেন্থ দরকার 30 থেকে 40 বিয়োগ দিলে মানে 40 বিয়োগ 13, ঠিক আছে। তার মানে আমার যে 10 আছে, ঠিক আছে। আর যোগ করতে হবে আমার কত, এক্সট্রা 2 দরকার, কারণ এই 2টা ভ্যালু আছে আমার, ঠিক আছে। এই 2টা আমার ভ্যালু আছে। ধরো আমি যদি 2 থেকে 3-এ যদি যাওয়া লাগে, তার মানে আমার কয়টা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে আমার আমার 1 থেকে শুরু করে অ্যাটলিস্ট আমার হচ্ছে কততে যাওয়া লাগবে, 3টা যাওয়া লাগবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার 3 থেকে 2 বিয়োগ দেওয়ার পরে আমার কত যোগ করা লাগবে, আর 2 যোগ করা লাগবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমার এই এটার আগের এলিমেন্ট থেকে এখানে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমার 3টা ভ্যালু লাগবে, 1, 2, 3, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার যে বড় ভ্যালুটা আছে ওটা থেকে, ঠিক আছে, অবস্টাকল যে লাস্ট এলিমেন্টটা আছে সেকেন্ড এলিমেন্ট থেকে ফার্স্ট এলিমেন্ট বিয়োগ দিয়ে শেষে 2 যোগ করবো, ঠিক আছে। 2 যোগ করার পরে আমি চেক করবো আমার পাওয়ারটা কি ফিবিএসে পাওয়ার, এটা আমার আগের পাওয়ার, হ্যাঁ, আমার আগের পাওয়ার এটা কি আমার প্রিভিয়াস থেকে, মানে আমার যে এখানে লেন্থটা আছে, এখানে যে ম্যাক্স লেন্থটা আছে, ঠিক আছে, ওটা থেকে বেশি কিনা। যদি বেশি না হয় তাহলে আমি কি করবো, আমার মধ্যে তো এগুলো তো টাটা স্ট্রাকচারের মধ্যে এটা আছে, এগুলো কিন্তু নিয়ে ফেলছি আমি কোনো একটা কিছুর মধ্যে, আমি আমার যেগুলো লাগছে এগুলো নিয়ে ফেলছি, কিন্তু এগুলো এখনো যদি ইউজ করি না। তার মানে আমার দরকার এখানে আছে কত, 3, এখানে আছে কত, 5, 6, তারপর হচ্ছে 8, ঠিক আছে, 8 আছে, কিন্তু আমার দরকার কত, 12 দরকার। এখন 12 দরকার জন্য আমি কি 2 ইউজ করা ভালো হবে নাকি 32 ইউজ করা ভালো হবে, অবশ্যই 32, কারণ হচ্ছে 2 ইউজ করলে আমার একটা পাওয়ার ইউজ করা লাগতেছে আরো বেশি, ঠিক আছে। তার মানে আমি 32টা আমি বড় ভ্যালুগুলোটা আমি নিব, ঠিক আছে। বড় ভ্যালুগুলো নিলে তাহলে আমার কয়টা ইউজ করা লাগতেছে, 32 আছে, আর এখানে হচ্ছে কয়টা, 8 আছে, তার মানে 40টা, কিন্তু আমার লাগবে তো কয়টা, 12টা, ঠিক আছে। তার মানে এটা ইজিলি আমি পার করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে
আমি কোন ডাটা স্ট্রাকচারের কথা কি বলতেছি সেটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউ। ঠিক আছে, আমি প্রায়োরিটি কিউ নিয়ে আমি কাজ করবো। ঠিক আছে, প্রায়োরিটি কি কাজ করে সবসময় হচ্ছে আমার বড় ভ্যালুগুলো নিয়ে কাজ করে। 4 ধরো কোনো এই প্রায়োরিটি কিউর মধ্যে যদি সবগুলো পুশ দিই, ধরো 1, 10, 3, 4, 5। ঠিক আছে, এখন প্রায়োরিটি কিউর মধ্যে যেগুলো বড় ভ্যালু সেগুলো শুরুতে চলে আসবে। তার মানে হচ্ছে 10, 5, 4, হ্যাঁ 3, তারপর হচ্ছে 1। ঠিক আছে, আমার যখন দরকার হবে আমি কি করবো, প্রায়োরিটি ভ্যালু আমি এই প্রায়োরিটি কিউ থেকে টপ ভ্যালুটা নিব, নেওয়ার পরে দেখবো কি আমার পাওয়ার এটা কি আমার যে কারেন্ট যে অবস্টাকলটা পার করতে হবে এটা থেকে বেশি কিনা। যদি না হয় তাহলে আমি এটা আনসারের মধ্যে নিব, তারপরে এটা পপ ব্যাক করবো, পপ করে ফেলবো। পপ করার পর এটা আবার টপ আসবে, তারপর দেখবো যে এটা যোগ করলে কি আমার পাওয়ার এটা কি ম্যাক্সের থেকে বেশি আসে কিনা। যদি আসে তাহলে হচ্ছে আমার এতগুলো এখনো থাক, যেগুলো আমি ইউজ করি না এগুলো লাগবে না আমার, যতগুলো ইউজ করছি ততগুলো আমার অ্যাটলিস্ট আমার লাগবেই ওই অবস্টাকলটা পার হইতে। ঠিক আছে, যদি আমি কোডটা দেখি তাহলে আর ইজিলি বোঝা যাবে। সেটা হচ্ছে এই টেস্ট কেসের জন্য আমার আনসার করতে হবে। এই টেস্ট কেসের জন্য আমার আনসার হচ্ছে 1, 2, 3, তারপর হচ্ছে যায় আর এটা ইউজ করছে 4। ঠিক আছে, আমার হচ্ছে এখানে আনসার আসছে আমার 4। যদি এটা দেখতাম, দেখো তো এটা যদি দেখি, আমার হচ্ছে এখান থেকে এটার মানে হচ্ছে এটা অবস্টাকল, এটা আমি পার হইতে হবে আমার। ঠিক আছে, 5 থেকে 9। তাহলে এখানে হচ্ছে আমার হচ্ছে 5, 6, 7, 8, 9। ঠিক আছে, তাহলে আমার পাওয়ার কোথাও কোথাও আমার সুযোগ আছে আমার বাড়ানোর। সেটা হচ্ছে আমার 2 নাম্বার পজিশনে আমার 3 আছে, 2 নাম্বার পজিশনে আবার 2 আছে। ঠিক আছে, আমি চাইলে কোনো একটা কেসে আমি 3 ইউজ করতে, মানে আমি 2 নাম্বার পজিশন 3 সবগুলো ইউজ করতে পারি, আবার কোনোগুলো নাও ইউজ করতে পারি, আবার এখান থেকে আমি যে কোনো একটা ইউজ করতে পারি আমার ইচ্ছে। এখন আমি শুরুতে আমার পাওয়ার কত আছে, ধরো এটা হ্যাবের মধ্যে রাখলাম, পাওয়ার সমস্যা আমি 1 রাখলাম, এটা বলে দেওয়া আছে। আমি এক জাম্প আমি করতে পারবো আমার যদি কোনো কিছু নাও থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আমি দেখবো এই ধরো আমি এখান থেকে আমি এখন যদি অবস্টাকল নাই, তার মানে হচ্ছে এটা 2 এর জন্য 3 পুশ ব্যাক করলাম। ঠিক আছে, 2 এর জন্য আমি 3 পুশ করলাম, প্রায়োরিটি কিউর মধ্যে ঢুকালাম। ঠিক আছে, 2 এর জন্য আবার 2 পুশ করলাম। ঠিক আছে, প্রায়োরিটি কিউর মধ্যে নিলাম। নেওয়ার পরে আমি দেখবো যে আমি যে এখানে এখন যে অবস্টাকলটা আসছে। ঠিক আছে, অবস্টাকল এটা 5 থেকে 9 এর মধ্যে লেন্থ কত দরকার, 9 বিয়োগ 5 যোগ 2, তাহলে কত আসতেছে, 9 থেকে 5 বিয়োগ দিলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 6। ঠিক আছে, আমার 6 লেন্থের আমার পাওয়ার লাগবে জাম দেওয়ার জন্য। কিন্তু আমার আছে কত, এখন যদি হ্যাভে আছে আমার 1। তখন কি করবো, আমার প্রায়োরিটি কির মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো আমি পপ করতে থাকবো। ঠিক আছে, আমি প্রায়োরিটি কির মধ্যে যেগুলো, যেহেতু আমি এখানে যাওয়ার পথে যেগুলো পাইছি আমি, ঠিক আছে, এগুলো আমি প্রায়োরিটি কির মধ্যে রাখছি না। রাখার পর আমার কত আছে, টপে আছে 3 এবং 2। এখন টপের 3 এটা যোগ করলে কত আসে, আমার 4 আসে। এখন পর্যন্ত কি আমার অবস্টাকলটা পাওয়ার জন্য আমি কি আমার পাওয়ার আছে না, তাহলে হচ্ছে যাই 4 হয়েছে আমার, 4 আছে আমার। এখন 4 আমার টপে আছে কত, ফ্যারাডের মধ্যে এখন পর্যন্ত 2 আছে, কারণ ঠিক আছে, তা 2 এটা যোগ করলে এখানে কত আসে, 6 আসে। তার মানে এটা আমার এটা আমি পপ ব্যাক করে ফেললাম। ঠিক আছে, পপ করে ফেললাম, তার মানে এটা এখানে আমার প্রায়োরিটি কিউটা এমটি হয়ে গেল। তাহলে আমার কয়টা লাগতেছে, আমার 6, এটা 6 থাকলে আমি এটা কিন্তু ইজিলি আমার এটা ওভারকাম করতে পারবো। ঠিক আছে, লেন্থ এটা ওভারকাম করবো। সাপোজ আমি যদি আমি 4 থেকে যদি আমি 10 আসতে হয়, তাহলে আমার লেন্থ কত লাগে, 6 দরকার। ঠিক আছে, 4 থেকে 10 আসতে হলে আমার লেন্থ 6 দরকার। ঠিক আছে, তার মানে আমার এখানে কয়টা পাওয়ার ইউজ করছি, আমি দুইটার মধ্যে 2টা ইউজ করছি। ঠিক আছে, আমি 2টা। একইভাবে এখানে দেখি তো, এখানে হচ্ছে আমার হচ্ছে যাই অবস্টাকল কয়টা আছে, অবস্টাকল হচ্ছে 4 থেকে 10 থেকে 14। ঠিক আছে, 10 থেকে 14 মধ্যে আমার লাগবে কয়টা, লাগবে হচ্ছে 6টা। ঠিক আছে, তার মানে আমি এটা নিয়ে ফেললে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো হচ্ছে ধরো এখানে হচ্ছে আমার কত আছে, ঠিক আছে, ধরো এখানে হচ্ছে আমার 1 নাম্বার লেন্থে আসি, আমার পাওয়ার আছে 6। 1 নাম্বার লেন্থে আছে 2 আছে, 1 নাম্বার লেন্থে আছে 2 আছে, এগুলো আমি পাওয়ার আমার আছে, এগুলো আমি প্রায়োরিটি কির মধ্যে পুশব্যাক করে ফেললাম। তারপরে আমার 16, তার মানে আমি এখানে এটার বেসিসে আমি কি করব, আমি লুপ চালাবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমাকে বলে দেওয়া আছে যেই কোনো একটা ইন্ডেক্সে অবস্টাকলও দেওয়া থাকবে না, আবার
আমার হচ্ছে যে পাওয়ার গুলো দেওয়া থাকবে না, এগুলো একটা ইউনিক থাকবে। তা আমি কি করব, আমি সবগুলো এখানে এই ফার্স্ট ভ্যালুগুলো আমি শর্টের মধ্যে রাখবো, শর্টের আকারে রাখবো। রাখার পরে যেহেতু এক একের পরে আসবে কত আসবে, এক একের পরে আমার আসবে হচ্ছে আমার 10, ঠিক আছে। এখন 10 এর জন্য আমি যখনই 10 আসবে আমি চেক করব আমার হ্যাবের মধ্যে আছে কয়টা। আমার হ্যাবের মধ্যে শুরুতে ইনিশিয়ালি 1 আছে। এখন আমার ফায়ার ডিকির মধ্যে কত কত আছে, ফায়ার ডিকির মধ্যে যেহেতু ম্যাক্সিমাম গুলো আগে রাখে 6 2 2, এখন আমার এখানে দরকার কত 6টা এলিমেন্ট, ঠিক আছে। তার মানে 6 এবং 1 এবং 6 যোগ করলে কত আসে 7 আসে, 7 এবং 2 যোগ করলে কত আসে 9 আসে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সরি আমার দরকার 6, ঠিক আছে, আমার দরকার 6 কিন্তু আমার আছে কত 1। তার মানে আমি শুরুতে আমি ম্যাক্সিমাম ভ্যালুগুলো নেওয়ার জন্য নিলে আমার ইজি, কারণ মিনিমাম গুলো আমি থাকতেছে যেগুলো আমি ইউজ করি না এখন পর্যন্ত, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি একটা নেওয়ার পরে আমার 6টা ওভারকাম করে ফেলছে, এখানে 6টা দরকার কয়টা 6টা, কিন্তু আমার আগে ছিল 1 এখন হচ্ছে 6, তার মানে হয়েছে কত আমার 7। জাস্ট আমার একটা লাগতেছে, একটা লাগার পরে আমার এই অবস্থাটা আমি অতিক্রম করে গেলাম, বাকি আমি 3টা নিলামই না, ঠিক আছে। আমি যতগুলো নিছি ততগুলো আমি কাউন্টের মধ্যে রাখবো, সেগুলো আমি কাউন্টের মধ্যে ফিল করবো, ঠিক আছে। যদি আমি কোডে যাই সেটা হচ্ছে এন এবং কিউ দিলাম, এন হচ্ছে যে কয়টা আমার অবস্টাকলের ফেয়ার থাকবে, তারপর কিউ হচ্ছে যে কয়টা আমি পাওয়ারের ফেয়ার থাকবে কত ইন্ডেক্সে, ঠিক আছে। তো একটা ফেয়ার নিলাম সেটা হচ্ছে যে এই সবগুলোর জন্য অবস্টাকলের জন্য নিলাম, তারপর হচ্ছে পাওয়ারের জন্য নিলাম আমি, ঠিক আছে। তো একটা ম্যাপ নিলাম, ম্যাপটা কেন নিলাম আমি সে বলতেছি, ঠিক আছে। তারপরে কি করলাম, দুইটা বেরো নিলাম, বেরো নেওয়ার পর এটা ফুল ব্যাক করলাম, ঠিক আছে, এটা অবস্টাকলের জন্য। তারপর ম্যাপ সমান সমান এক সমান সমান 1 করে ফেললাম, ঠিক আছে। যখনই, কারণ হচ্ছে সবগুলো যেহেতু ইউনিক থাকবে, যখনই আমার ম্যাপের মধ্যে 10 চলে আসবে তার মানে বুঝবো যে এখানে আমি অবস্টাকল আছে, ঠিক আছে। যখন 10 আসবে তখন আমি 14টা সেকেন্ড বেরোটা নিয়ে ফেলবো, ঠিক আছে। যখন তার মানে এগুলো আমি ম্যাপের মধ্যে আমি এটা 1 করে ফেললাম, কারণ ম্যাপ শুরুতে ইনিশিয়ালি আমি সবগুলো 0 থাকে। তারপরে পাওয়ারের জন্য আমি সবগুলো ফুল ব্যাক করে নিলাম পেয়ার আকারে, ঠিক আছে। এখানে হচ্ছে যাই সেকেন্ড প্যাকেট দিয়ে আমি পেয়ার আকারে আমি সবগুলো বেরো নিলাম, ঠিক আছে। এখন এই অ্যারেটাকে আমি শর্টেড করে ফেললাম, ঠিক আছে, কারণ হচ্ছে সবগুলো আমার পাওয়ার এবং অবস্টাকলের লেন্থ গুলো আমার শর্টের টাকা থাকবে না, এগুলো শর্টের টাকা থাকবে, এগুলো শর্টের টাকা থাকবে, কিন্তু দুইটা যোগ করলে তো আমার শর্টের টাকা থাকতেছে, এখানে সবগুলো আমি শর্টের টাকা থাকবো। তার আগে আমি কি করলাম, প্রায়োরিটি কিউটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। তারপরে আমি দেখতেছি কি এন থেকে কিউ পর্যন্ত 0 থেকে এন প্লাস কিউ পর্যন্ত আমার একটা লুপ চালাবো, কারণ হচ্ছে দুইটা এতগুলো এলিমেন্ট থাকবে এন প্লাস কিউ, ঠিক আছে। তারপর আমি দেখতেছি ম্যাপের ফার্স্ট ভ্যালুটা, ঠিক আছে, ফার্স্ট ভ্যালুটার সমস্যা 1 কিনা, যদি 1 হয় তার মানে বুঝবো আমি অবস্থা, যদি 1 না হয় কি করবো আমি প্রায়োরিটি কিউর মধ্যে আমি ফুল বের করলাম, মানে পাওয়ার গুলো আমি ফুল ব্যাক করলাম সেকেন্ড, যদি আমার সেকেন্ড ভ্যালুটা আমার দরকার, এই কারণে আমি সেকেন্ড ভ্যালুটা আমি ফুল ব্যাক করলাম, ঠিক আছে। তারপরে আমি দেখতেছি আমি ম্যাক্সিমাম সাইজটা বের করতেছি, ঠিক আছে। যেহেতু আমি ফার্স্ট ভ্যালুটা আমার আমার ম্যাপের মধ্যে মানে 1 হয়েছে, তার মানে হচ্ছে আমি বুঝবো যে এখানে আমার অবস্টাকল আছে। অবস্টাকল থাকলে আমি সেকেন্ড ভ্যালুটা থেকে আমি ফার্স্ট ভ্যালুটা বিয়োগ দিব, শেষে 2 যোগ করবো, ঠিক আছে। যেমনটা আমি এরকম করছি আর কি, হ্যাঁ, সেকেন্ড ভ্যালুটা থেকে 9 থেকে 5 বিয়োগ দিলে 4, 4 থেকে 2 যোগ করলে 6, ঠিক আছে। এভাবে আমি কি করলাম, আমি ম্যাক্সিমাম রাখলাম। এখন আমার ইনিশিয়ালি আমার হ্যাপ কত আছে, হ্যাপ 1, যদি হ্যাপটা যদি ম্যাক্সিমাম 1 থেকে বেশি হয় তার মানে হচ্ছে আমি কিছু করা লাগবে না, ঠিক আছে। যদি বেশি না হয় আমি দেখবো যে প্রায়োরিটি কিউর মধ্যে আমার কিউ সাইজ 1 কিনা, যদি হয় তার মানে আমি এই ভ্যালুগুলো আমি এখন পর্যন্ত ইউজ করি, যেগুলো ইউজ করি না প্রিভিয়াসে, যেগুলো ইউজ করি না এগুলো আমি ইউজ করবো। তার মানে আমার প্রায়োরিটি কিউর মধ্যে আমার কত সবচেয়ে বড় এলিমেন্টটা থাকবে, ঠিক আছে। বড় এলিমেন্ট থাকলে এটা হ্যাবের সাথে যোগ করতেছি, এটা আমি কাউন্ট প্লাস করছি, আমি এখন পর্যন্ত আমি একটা ইউজ করছি। তারপর এটা পপ করে ফেললাম, আমি আমার পপের থেকে এটা সরে গেল। যদি আমার হ্যাভ সমান সমান যদি ম্যাক্সিমাম 1 থেকে বেশি, ম্যাক্সিমাম থেকে বেশি হয় তাহলে ব্রেক করে ফেললো, তার মানে আমার ফিল আপ হয়ে গেছে, আর নেওয়ার দরকার। যদি নেওয়ার দরকার না হয় তাহলে হচ্ছে আমার এই লুপটা চলবে না, ঠিক আছে। যদি আরো নেওয়ার দরকার হয় কিন্তু আমার এআরএ লিমিটের মানে আমার প্রায়োরিটি কিন্তু নাই, তার মানে হচ্ছে আমার এখানে আসবে আমার এখন পর্যন্ত কি আমার হ্যাপ কি ম্যাক্সিমাম থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে 1 করে ফেললাম, ঠিক আছে। আর ঠিক আছে, তাহলে হচ্ছে আমার -1 প্রিন্ট করতে হবে, তার মানে এখন পর্যন্ত মানে এই অবস্টাকল এই অবস্টাকলটা পার করার জন্য আমার প্রিভিয়াসলি কিন্তু এই অবস্টাকলগুলো লেন্থ এটার পাওয়ার কিন্তু জাম্পের সাইজ কিন্তু এটা থেকে বেশি হতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে এই এটা কিন্তু এটা থেকে বেশি হতে হবে যদি আমার এল পর্যন্ত যাওয়া লাগে আর কি, ঠিক আছে। যদি যাওয়া না লাগে, যদি যেতে না পারে এটা 1 করে ফেললাম, আর যদি যেতে পারে সেটা হচ্ছে আমি ব্রেক করে ফেললাম, ঠিক আছে।
আর তারপরে যদি এটা প্রায়োরিটি কিউ সাইজ যদি একের থেকে ছোট হয় তাও কিন্তু অ্যাপ সমস্যা আমি ওয়ার রাখলাম, কারণ আমি প্রায়োরিটি কিন্তু কিছু না কি যোগ করবো আমি, ঠিক আছে। তারা এমন হয়েছে যে এটা হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে অবস্টাকল, তারপর হচ্ছে 11 থেকে এই তারপরে হচ্ছে ধরো এখানে হচ্ছে 16 থেকে 20 লেন্থ পর্যন্ত আমার অবস্টাকল, ঠিক আছে। কিন্তু আমার এখানে প্রিভিয়াসের মধ্যে আর কোনো আমার পাওয়ার নাই, ঠিক আছে। তো পাওয়ার এটার জন্য আমি সবগুলো শেষ করে ফেলছি, ঠিক আছে, শেষ করে ফেলছি, কিন্তু এটার জন্য আসি দেখি যে আমার একটা পাওয়ার নাই, তার মানে কি যোগ করবো, তার মানে হচ্ছে তখনই আমি কি করতে পারবো, ওয়ান করে ফেললাম, ঠিক আছে। তো এবার আমি প্রত্যেকটার জন্য চেক করতেছি, আর প্রত্যেকটা যদি প্রায়োরিটি কির মধ্যে যদি এখন যদি আমি নিই নাই, যতগুলো প্রায়োরিটি নিই না, যদি একটা সাইজ যদি একের থেকে বেশি হয় তাহলে হচ্ছে আমি এই লিফটটা চলবে, ঠিক আছে। যদি এর আগে যদি শর্ত পূরণ হয়ে যায় তাহলে এটা ব্রেক করে নিলাম, তারপরে 2টা অথবা 3টে নিলাম, তো যতগুলো সাইজ আছে, ঠিক আছে। যদি এর আগে যদি এভাবে যদি এরপরে আমি কি করলাম, যদি আমার শুরুতে অ্যাপ সমান সমান আমি 0 রাখলাম, ঠিক আছে। যদি অ্যাপ সমান সমান 0 হয় আমি দেখবো প্রায়োরিটি কিউর সাইজ কি একের থেকে বেশি কিনা। একের থেকে বেশি হইলে আমি বুঝবো যে কি আমার যতগুলা আমি পপ পপ করলাম, ঠিক আছে, অতগুলো আমার লাগতেছে, এগুলো আমি প্রিন্ট করে ফেললাম। যদি একের থেকে কম হয় তার মানে আমি যতগুলা কিউ আছে এগুলো সবগুলো ইউজ করা লাগতেছে, আমি কিউটা নিলাম, টিউটা মানে হচ্ছে যত রকমের ফ্লাওয়ার আছে আমার সবগুলো আমি ইউজ করছি, ঠিক আছে। যদি অ্যাপ সমস্যা 1 হয় তার মানে আমি এল পর্যন্ত যেতে পারবো না, কারণ ওই অবস্টাকলটা আমার ফের হইতে পারবো না আর কি, ঠিক আছে। তখন আমি মাইনাস 1 প্রিন্ট করবো। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। সালাম আলাইকুম।